নমস্কার, ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, বহু বছর পর রাজ্যে অবশেষে গ্রুপ ডি পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। নিয়োগ করা হচ্ছে মাত্র 50 নম্বরের পরীক্ষার ভিত্তিতে। এখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে এই নিয়োগটি করা হচ্ছে। যোগ্যতা যেটি প্রয়োজন, ক্লাস 8 পাশের ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে। এছাড়া তোমার যদি মাধ্যমিক বা হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে। এই ভিডিওর মাধ্যমে অফিসিয়াল নোটিফিকেশন সম্পূর্ণ তোমাদের কাছে ডেসক্রাইব করব। এছাড়া তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাও তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। এবং 16ই সেপ্টেম্বর 2026 হচ্ছে ফর্ম ফিল আপের শেষ তারিখ। ঠিক আছে, তো তোমরা যেটা করবে, অবশ্যই তোমাদের জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানাবে, যাতে তোমাদের কাছে স্টেট লেভেলের আপডেট, সেন্ট্রাল লেভেলের আপডেটের সাথে সাথে জেলাভিত্তিক আপডেটগুলো পৌঁছে দিতে পারি। তো চলো একদম নোটিশে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ আমি নোটিশটা ওপেন করে নিয়েছি। এখানে সম্পূর্ণ পার্মানেন্টভাবে এই নিয়োগটি করা হচ্ছে গ্রুপ ডি পোস্টের জন্য। এবং এখানে দেখো তোমাদের যোগ্যতা কি প্রয়োজন, দেখতে পাচ্ছ মিনিমাম যোগ্যতা হচ্ছে ক্লাস 8 পাস। তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে, মানে তোমার যদি হায়ার সেকেন্ডারি পাশ করে থাকো, তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো, তাহলেও তুমি আবেদন করতে পারো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু মিনিমাম যোগ্যতা হলো ক্লাস 8 পাস। ঠিক আছে, এবার দেখো যে তোমাদের এখানে এখানে এজ লিমিট কি প্রয়োজন। আচ্ছা, আরেকটি ব্যাপার তোমাদের বলে রাখি, এখানে প্রেফারেবল মানে হচ্ছে বা ডিজারেবল মানে হচ্ছে অগ্রাধিকার দেবে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো। ঠিক আছে, তবে এখানে তোমার ক্লাস 8 পাশের ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে, যারা মাধ্যমিক পাশের ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারে। তবে উচ্চ মাধ্যমিক যদি পাশ করে থাকো তাহলে তোমার ক্ষেত্রে একটা অগ্রাধিকার তুমি পেয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে তোমাদের বয়স কি প্রয়োজন, দেখো 18 বছরও ন্যূনতম বয়স, ম্যাক্সিমাম বয়স হচ্ছে 45 বছর। এজ ক্যালকুলেট করতে হবে তোমাদের 1 জুলাই 2026 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। ক্লিয়ার? এর পরবর্তী দেখো তোমাদের এখানে কি কি বলা হয়েছে, রিল্যাক্সেশন। দেখো এসসি এসটি যারা তোমরা ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের বয়সে 5 বছর তোমরা ছাড় পাবে। এছাড়া যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট রয়েছো তারাও কিন্তু যেরকম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে যেরকম রুলস রয়েছে সেই অনুযায়ী তোমাদের রিল্যাক্সেশন রয়েছে। ওকে, তাহলে এখানে এসসি এসটি, আনরিজার্ভ থেকে শুরু করে ওবিসি ক্যান্ডিডেট, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট প্রত্যেকেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তো তোমাদের এখানে কোন পোস্টে নিয়োগটি করা হচ্ছে, সেটা হলো পিওন পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটা গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যে পড়ছে। মিনিমাম কোয়ালিফিকেশান তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করেই দিয়েছি। এখানে মিনিমাম কোয়ালিফিকেশান হচ্ছে ক্লাস 8 পাস। তবে তোমার যদি ক্লাস 8 পাশে পাশাপাশি তোমার যদি ক্লাস 10 পাস থাকে, 12 পাস থাকে, তাহলেও তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো, কোনো প্রবলেম নেই। ওকে, চলো আমরা পরবর্তী চলে যাচ্ছি। দেখো তোমাদের এখানে আর কি কি বলা হয়েছে, অ্যাপ্লিকেশন প্রসিডিওর। দেখো তোমাদের 16ই সেপ্টেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ, 20 আগস্ট থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এবং তোমাদের এখানে আবেদন মূল্য কত টাকা লাগবে, দেখো আবেদন মূল্য হচ্ছে 300 টাকা আবেদন মূল্য যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য। আর ওবিসি ক্যান্ডিডেটদের হচ্ছে 200 টাকা হচ্ছে আবেদন মূল্য। এবং তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো, এসসি এসটি হয়ে থাকো, ঠিক আছে, তোমাদের 100 টাকা হচ্ছে আবেদন মূল্য। এবং সেটা তোমাদের এখানে তোমাদের কিভাবে তোমাদের পে করতে হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো আবেদন মূল্য কিভাবে জমা করবে। এর পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে মার্কসের ব্যাপারটা একবার বুঝে নাও। দেখো তোমাদের টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে। রিটিন এক্সাম থাকবে হচ্ছে 40 নম্বরের, আর 10 নম্বরের হচ্ছে ইন্টারভিউ থাকবে। 10 নম্বরের হচ্ছে ইন্টারভিউ হবে। ওকে, তো এখানে কোশ্চেনের প্যাটার্ন কি থাকবে, জিকে এবং অ্যাপটিটিউড টেস্টের ওপর তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, যেটা 20 নম্বরের। তারপরে তোমাদের যেটা হবে সেটা আমি তোমাদের এই জায়গাটা থেকে একটু ক্লিয়ার করে দেখিয়ে দিই। দেখো এখানে দেখো তোমাদের লং অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে, সেটা হলো 10 নম্বরের। এখানে তোমাদের সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি এসে থাকবে। ঠিক আছে, একটা বেঙ্গলি এসে তোমাদের দেওয়া হবে, সেটা তোমাদের লিখতে হবে, এটা 10 নম্বরে থাকছে। এটা একটা ডেসক্রিপটিভ। এবং হচ্ছে তোমাদের লং অ্যান্সার টাইপ কোশ্চেন, সেটাও তোমাদের 10 নম্বর থাকবে। এখানে ইংলিশ লেটার রাইটিং থাকবে। ঠিক আছে, এখানে থাকবে বেঙ্গলি এসে, তারপরে তোমাদের পার্ট 3-তে থাকবে হচ্ছে ইংলিশ লেটার রাইটিং থাকবে। টোটাল তোমাদের 40 নম্বরের রিটিন এক্সাম তোমাদের হচ্ছে। এরপরে তোমাদের যেটা ভাইবা হবে সেটা হলো 10 নম্বরে তোমাদের ভাইবা হবে। ঠিক আছে, এবং ভাইবার সাথে সাথে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানও হবে। প্রথমত হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমরা যে যে ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করছো সেই ডকুমেন্টসগুলো অরিজিনালের সাথে মিলিয়ে দেখা হবে। যদি সব ঠিক থাকে তাহলে তো একদম ওকে আছে, যদি ভুল থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু মিসম্যাচ কন্ডিশনের জন্য তোমাদের সম্পূর্ণ তোমাদের ক্যান্ডিডেচার বাতিলও হতে পারে। এখানে প্রথমে তোমাদের যদি ক্লাস 8 পাস যদি যোগ্যতা থাকে তাহলে ক্লাস 8 পাসের সার্টিফিকেট দেবে। আর যদি তোমাদের
হায়ার কোয়ালিফিকেশান থাকে, মানে তোমার যদি মাধ্যমিক থাকে, তোমার যদি উচ্চ মাধ্যমিক থাকে, তাহলে তুমি সেই হায়ার কোয়ালিফিকেশানের যোগ্যতার সার্টিফিকেট, মার্কশিট, ঠিক আছে, এগুলো তোমাদের দিতে হবে। এছাড়া তোমাদের এজ প্রুফ ডকুমেন্ট হিসাবে তুমি 10th অ্যাডমিট কার্ড দিতে পারো বা ডেট অফ বার্থের সার্টিফিকেটও দিতে পারো। আইডেন্টিটি প্রুফের জন্য আধার কার্ড অনলি, আইডেন্টি প্রুফ আধার কার্ড তোমাদের মাস্ট লাগবেই। কাস্ট সার্টিফিকেট হিসাবে তোমার যদি কাস্ট সার্টিফিকেট থাকে, তুমি যদি একজন এসসি, এসটি, ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমাদের কিন্তু স্টেট লেভেল সার্টিফিকেট লাগবে, মানে ওয়েস্ট বেঙ্গল স্টেটের সার্টিফিকেট তোমাদের লাগবে, এখানে সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু হবে না। তারপরে পাসপোর্ট সাইজের ছবি, যেটা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে লাগিয়ে দিতে হবে এবং তোমাকে এখানে একটি সই করতে হবে, ঠিক আছে। মেথড অফ সিলেকশন, কীভাবে সিলেকশনটা হচ্ছে দেখে নাও। এখানে বলছে এলিজিবল যে ক্যান্ডিডেট তাদেরকে 15 দিন আগে থেকেই তাদেরকে ইনফর্ম করে দেওয়া হবে রিটিন টেস্টের, অর্থাৎ রিটিন টেস্টের যে ডেটটা তোমাদের ফাইনাল হবে সেই ডেটের 15 দিন আগেই তোমরা জানতে পেরে যাবে, তোমাদের SMS এর মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে যে অমুক ডেটে তোমাদের রিটিন এক্সাম হবে, তোমরা রিটিন এক্সাম দেবে, হ্যাঁ ঠিক আছে। এবং সেটা তো অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই হচ্ছে এবং তোমাদের কলকাতাতে সেটা হবে। রিটিন টেস্ট 40 নম্বরের হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে তোমাদের এখানে যে MCQ টাইপের যে প্রশ্নটা তোমরা দেবে সেখানে হচ্ছে তোমাদের 1 করে থাকবে, ঠিক আছে। এবং নেগেটিভ মার্কিং তোমাদের থাকবে 0.25 হচ্ছে, মানে 1/4 হচ্ছে নেগেটিভ মার্কিং থাকবে। ওকে, তো এখানে তোমাদের দেখো এই জায়গাটা কিন্তু ক্লিয়ার করাই রয়েছে যে রিটিন টেস্ট এবং ভাইবা দুটোকে কম্বাইন করেই তোমাদের ফাইনাল মেরিট তোমাদের প্রিপেয়ার্ড হবে। 40 নম্বরের রিটিন টেস্ট এবং হচ্ছে ভাইবা থাকবে 10 নম্বরে। এর পরবর্তী হচ্ছে দেখো তোমাদের এই জায়গাটা পুরো পরিষ্কারভাবে ক্লিয়ার করা রয়েছে যে ফাইনাল প্যানেল কিন্তু তোমাদের তৈরি হবে রিটিন টেস্ট এবং ভাইবার ভিত্তিতে। ওকে, এবার দেখো তোমাদের ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার জন্য এই হচ্ছে ফর্ম, সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশানটা একটু চেক করে নিও, সেখান থেকে তোমরা PDFটাকে ডাউনলোড করে নেবে। প্রথমে হচ্ছে পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, পিওন পোস্ট বলে লিখে দেবে, পিওন বলে লিখে দেবে, এটা গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট এবং ভ্যাকেন্সি কোডের নাম্বারটা সেটাই নোটিফিকেশনে রয়েছে, সেটা দেখে দেখে লিখে দেবে। এরপরে পাসপোর্ট সাইজের ছবি এই জায়গাটায় তোমাদের লাগিয়ে দিতে হবে এবং এখানে একটি সই করে দিতে হবে। তো তোমাদের কোথায় নিয়োগটি করা হচ্ছে, রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমিতে, নরেন্দ্রপুর, কলকাতা, এখানে তোমাদের নিয়োগটি করা হচ্ছে, ঠিক আছে। এরপরে হচ্ছে দেখো তোমাদের প্রথমে হচ্ছে নাম, এখানে তোমার নেম যা স্কুল লিভিং সার্টিফিকেটে রয়েছে সেই অনুযায়ী ক্যাপিটালে তোমাদের নামটা লিখতে হবে, ফাদার নেম লিখতে হবে, ডেট অফ বার্থ লিখতে হবে। তারপরে হচ্ছে তোমার এজ অ্যাজ অন 1/7/2026 হিসাবে তোমার বয়স কত হচ্ছে সেটা তোমাদের এখানে লিখতে হবে। মাথায় রাখবে 18 থেকে 45 হচ্ছে জেনারেল প্রার্থীদের জন্য বয়স রাখা হয়েছে। এখানে তোমাদের কাস্ট, সাবকাস্ট, রিলিজিয়ান সব কিছু কিন্তু ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে। কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস, অর্থাৎ তোমার পোস্টাল অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা এখানে তোমাদের হাউস, স্ট্রিট, তোমার ভিলেজ যা যা তোমার রয়েছে, পুলিশ স্টেশন থেকে শুরু করে অল ডিস্ট্রিক্ট থেকেই কিন্তু এখানে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। ডিস্ট্রিক্ট থেকেই কিন্তু ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে। তোমরা অবশ্যই তোমার জেলার নামটা অবশ্যই কিন্তু প্রত্যেকে যারা যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকে কমেন্টে জানাবে, যাতে তোমাদের কাছে ফার্দার কোনো আবার নতুন কোনো নোটিফিকেশানের আপডেট আসলেই তোমাদের কাছে পৌঁছে দিতে পারি, ঠিক আছে। এবার তোমাকে এখানে ফোন নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে। এরপরে হচ্ছে দেখো তোমাদের যোগ্যতা হিসাবে ক্লাস 8 পাস থেকে শুরু, যদি তোমার ক্লাস 8 পাসের সার্টিফিকেট না থাকে, তুমি মাধ্যমিক যোগ্যতা দিয়ে যদি আবেদন করতে চাও তাহলে তুমি মাধ্যমিকটা দিয়ে দিতে পারো। তোমার যদি উচ্চ মাধ্যমিক থাকে তাহলে তুমি উচ্চ মাধ্যমিকও দিয়ে দিতে পারো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো তুমি দিয়ে দেবে, ঠিক আছে। আর যাদের ক্লাস 8 পাসের সার্টিফিকেট আছে তারা ক্লাস 8 পাস দিয়েই এখানে ফিল আপটা করবে, বোঝাতে পারলাম। এরপরে কোন ইয়ারে পাশ করেছো, কোন বোর্ড থেকে পাশ করেছো, ফুল মার্কস কততে, তুমি কত নম্বর পেয়েছো, কোন ডিভিশন বা ক্লাসে পাশ করেছো, কত পার্সেন্টেজ পেয়েছো, কী কী সাবজেক্ট ছিল, সেগুলো ছোটো ছোটো করে এখানে কোডেতেও লিখতে পারো বা তুমি এখানে ছোটো ছোটো করে তুমি পুরো ডিটেলসটাও দিতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরপরে হচ্ছে দেখো এইটা হচ্ছে তোমাদের লাগবে না, যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের কিন্তু এটা প্রয়োজন নেই। এরপরে হচ্ছে তোমাদের কিছু অ্যাডিশনাল ইনফরমেশান, যদি ইয়েস হয় তাহলে তুমি এখানে সেটা লিখবে, যদি নো হয় তাহলে এখানে নোই লিখে দিতে পারো বা এই জায়গাটা ফাঁকাও রাখতে পারো, ঠিক আছে। এখানে যেটা বলছে যে তবে এখানে নো বলে লিখে দেওয়াটাই বেটার, ঠিক আছে। এখানে বলছে যে হ্যাজ দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাট এনি পয়েন্ট উইল ইন সার্ভিস ডিসমিসড ফ্রম সার্ভিস। দেখো তুমি ধরো কোনো জায়গায় আগে কাজ করছিলে, সেখান থেকে তোমাকে কাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এমন কোনো কিছুর জন্য, তো সেটা যদি হয়ে থাকে তাহলে ইয়েস বলে লিখবে, আদারওয়াইজ সেটা নো লিখে দেবে। পুলিশ কাস্টাডির মধ্যে কোনো কারণে ছিলে, সেটার জন্য যদি ছিলে তাহলে তোমাদের এখানে ইয়েস করতে হবে, নাহলে নো করে দেবে। তারপরে তোমার এগেনস্টে কোনো রকম ক্রিমিনাল কেস বা কোর্ট ল চলছে নাকি সেটা
তোমাদের এখানে যদি হয়ে থাকে তাহলে ইয়েস করবে, নাহলে নো রেখে দেবে, ঠিক আছে, করতে হবে। তারপরে এনি ক্রিমিনাল কেস, ঠিক আছে, তোমার নামে কোনো ক্রিমিনাল কেস চলছে নাকি সেটার জন্যই জানতে চাওয়া হচ্ছে। যদি হয়ে থাকে তাহলে তোমাকে ইয়েস করতে হবে, আদারওয়াইজ তোমাদের এখানে নো করতে পারো, ঠিক আছে, বা এনেও করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে হচ্ছে একটি ডিক্লারেশন দেখতে পাচ্ছ, এখানে তোমার একটি সই হবে, ডেটটা হবে এবং প্লেসটা হবে, যে ডেটটাই তুমি ফর্ম জমা করছো সেই ডেটটাই কিন্তু মেনশন করতে হবে। এবার তোমাদের ফিজটা কিভাবে, তোমাদের ফিজের ব্যাপারটা দেখিয়ে দিই। এইটা হলো তোমাদের ফিজের জন্য যে চালান, সেটা কিন্তু এখানে রয়েছে। এবং এখানে হচ্ছে যে রিসিভ অ্যাপ্লিকেশন ফর্ম উইদাউট ভেরিফিকেশান এনক্লোজড ডকুমেন্টস, ঠিক আছে, একটা ডকুমেন্টস কিন্তু তোমাদের কাছে থাকবে, মানে এখান থেকে একটি চালান যেটা রয়েছে সেই চালানটা তোমাদের কাছে থাকবে, অ্যাপ্লিকেন্টস অ্যাকনোলেজমেন্ট কপি, আর একটি হচ্ছে যে মিশনে সেখানে কিন্তু জমা পড়ে যাবে, সেটা মিশনের কপি। এবং এখানে হচ্ছে তোমার নাম, তোমার কাস্ট, ঠিক আছে, বাবার নাম, তারপরে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্ট, তো এখানে দেখতেই পাচ্ছ, এবং ভ্যাকেন্সি কোডের যে নাম্বারটা সেই নাম্বারটা তোমরা নোটিফিকেশানে পেয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের, এটাই একদম সেম, এখানেও তাই কিন্তু ফিল আপ করতে হবে। তো নোটিফিকেশানটা কোথা থেকে বেরিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ পিওন। তো আমি এর মানে ডেসক্রিপশানে আমি তোমাদের দিয়ে দেবো, ডেসক্রিপশানে দিয়ে দিলে তোমাদেরই সুবিধা হবে, তোমরা জাস্ট তোমরা নোটিশটাকে একদম ডাউনলোড করে তোমরা ফর্ম ফিল আপ করে দিতে পারবে। মাথায় রাখবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট যেটা, সেটা হলো 16ই সেপ্টেম্বরের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এই পিওন গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং এখানে যারা মেল সিটিজেন তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। এবং পরবর্তী সময় যখন ফিমেলদের জন্য কোনো আপডেট আসবে বা আরও অন্যান্য যখন, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে নিয়োগটা করা হয়, ঠিক আছে, সব ক্যাটাগরি পোস্টেরই তো রিকোয়ার্ড থাকে। তো গ্রুপ ডি যখন এরপরে যখন অল ক্যাটাগরি যখন কোনো রিক্রুটমেন্টের আপডেট আসবে, অবশ্যই তোমাদের কাছে সেই আপডেটটা পৌঁছে দেবো। তোমাদের যেটা এখন করণীয় সেটা হচ্ছে তোমাদের জেলার নামটা প্রত্যেকে কমেন্টে জানিয়ে রাখো, যাতে তোমাদের কাছে এরকমই গুরুত্বপূর্ণ নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি ব্যাপার তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দেবে। যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই তোমরা মিশনে গিয়ে একবার যোগাযোগও করতে পারো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এখনের মতো এইটুকুই, ধন্যবাদ।